আজকের পৌরাণিক যাত্রাপালা গঙ্গা পুত্র ভীষ্ম गंगे माँ गंगे 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 माँ गंगे 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 माँ गंगे 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 माँ गंगे देवी सुरेश्वरी गंगे त्रिभुवनतारिणी বিসর্জন দিয়েছি সাত সাতটি পুত্রকে জলে বিসর্জন দিয়েছি। অঙ্গীকারে আবদ্ধ মহারাজ শান্তনু অশ্রুসিক্ত চোখে আমার দিকে তাকিয়ে ভেবেছেন আমি রাক্ষসী না পিশাচী। না না না, আর নিষ্ঠুর হব না। আমার শেষ পুত্র দেবব্রতকে নিয়ে 16 বছর আমি নিরুদ্দেশ। শোনো মহারাজ, এইবার দেবব্রতকে তোমায় দান করব। তুমি তাকে যৌবরাজ্যে অভিষিক্ত করো। দাঁড়াও মা। কে তুমি পুত্র? মানবী হয়ে আমাকে ভুলে গেছো মা? আমাকে তুমি চিনতে পারছো না? চিনেছি চিনেছি, তুমি সেই, তুমি মহামণি পরশর পুত্র দৈপায়ন ব্যাস, তোমার মা। চুপ করো মা, চুপ করো। ওই পরিচয় আমার থাক। আমি বিসর্জিত সন্তান, জন্ম আমার রহস্যে ঢাকা। পুত্র জানি মা জানি, জন্মক্ষণে আমার জন্য কেউ করেনি সংকটধ্বনি, কেউ দেয়নি উলুধ্বনি। জনমানব শূন্য দ্বীপে আমার জন্ম, তাই আমার নাম দৈপায়ন। আমি বিষ্ণুকায়, আমি কুৎসি। তুমি সত্য
পুত্র ঋষি তুমি। তোমার এই কালো রূপ জগতে আলো দেবে। পৃথিবীর মানুষকে তুমি উপহার দেবে মহাকাব্য মহাভারত। আমি অনেক ভেবেছি, আমি যে কাব্যগ্রন্থ রচনা করেছি তার নামকরণ কি হবে। কি আনন্দ, কি উত্তেজনা! তুমি ঠিক বলেছো মা, তুমি ঠিক বলেছো। সমুদ্র হিমাচল ভারত কাহিনীর নাম হবে মহাভারত। এইবার বলো পুত্র, আমার কাছে কেন এসেছো? জানতে এসেছি মা, মহারাজ শান্তনুর পরে কে হবে ভারতের সম্রাট। কেন? আমার পুত্র দেবব্রত। নিয়ম ধর্মে তা ঠিকই দেবী, কিন্তু ব্যাসের কল্পনায় যে ঘটনার রূপ পাচ্ছে না, ভারতবর্ষে তা কখনো ঘটবে না। চুপ করো ঋষি। আমার আশীর্বাদে দেবব্রতই হবে অপরাজেয় সম্রাট। অপরাজেয় অবশ্যই হবে, কিন্তু সম্রাট হবে না। আমার কল্পনায় আমি কি দেখছি জানো মা? কি দেখছি? দেবব্রতের মুকুটহীন শির, আর সেই শির ত্যাগের মহিমা উজ্জ্বল। আমি আরো দেখছি দেবব্রতই ভারতের মুকুটহীন সম্রাট। তুমি ভ্রান্ত। তোমার কল্পনা ভুল পথে অগ্রসর হচ্ছে। মা হয়ে তুমি দেবব্রতকে ত্যাগের মন্ত্রে দীক্ষা দাও। না, মা হয়ে আমি দেবব্রতকে সর্বত্যাগী করতে পারবো না, সর্বত্যাগী সাজাতে পারবো না। ওগো ভুবন পালিনী মা, মানবী হয়ে তুমি শুধু দেবব্রতর মা হয়েছো, তাই তোমার এত ভ্রম। এমনই মাটির মায়া। এই মায়ায় ভগবান শ্রীরামচন্দ্র মানবের মতো হেসেছেন, কেঁদেছেন। তোমাকেও কাঁদতে হবে জাহ্নবী মা, তোমাকেও কাঁদতে হবে। তবেই আমার মহাভারত হবে ত্যাগের মহিমায় উজ্জ্বল। তুমি দেবব্রত? প্রণাম ঋষিবর, আমি দেবব্রত। কল্যাণ মস্ত। না না না, আমার কল্পনা মিথ্যা নয়, আমার লেখনী মিথ্যা হতে পারে না। ওই ওই তো তোমার ললাটে সমুজ্জ্বল লেখা। পারবে, তুমি পারবে। কি পারবো ঋষিবর? পরহিতে ত্যাগ করতে, ত্যাগ? কি ত্যাগ? আত্মসুখ বিসর্জন দিতে পারবে, তুমি পারবে। চাই আমি যাই শ্লোকে শ্লোকে ছন্দে ছন্দে তোমার কীর্তি রচনা করি। আশ্চর্য! কে কৃষ্ণকায় ঋষি বনবাসী দেবব্রতের মর্মস্থলে একই আলোড়ন তুলে দিয়ে চলে গেলেন। জ্ঞান হয়ে জেনেছি মা আর গুরু পরশুরাম ছাড়া আর আমার কেউ নেই এই বিশ্ব সংসারে। আমি অতি নগণ্য, অতি ক্ষুদ্র, অথচ আমি পারবো। হ্যাঁ বৎস, তুমিই পারবে। আমার আশীর্বাদে তুমি ত্রিলোক জয় করতে পারবে। গুরুদেব, ধনুর্বেদ শিক্ষা তোমার সমাপ্ত হয়েছে। আমার বলতে যা কিছু ছিল সবই তোমাকে অর্পণ করেছি। যদি তুমি ইচ্ছা করো শশগরা পৃথিবীর অধীশ্বর হতে পারো। আশীর্বাদ করুন গুরুদেব, আমি যেন আদর্শ মানব হতে পারি, পরহিতে নিজের আত্মসুখ বলি দিতে পারি। আস্থার একই ভাবান্তর বৎস। এই যে আর এক সাধনা, মহামণি দধিচির আত্মত্যাগের সাধনা। গুরুদেব, না না না, এ সাধনা তোমার নয়। তুমি ক্ষত্রিয়। গুরুদেব, রাজ সিংহাসন, রাজমুকুট তোমার জন্য অপেক্ষা করছে। আমার মতো বনবাসীর জন্য রাজ সিংহাসন অপেক্ষা করছে, একই প্রহেলিকা গুরুদেব। সব প্রহেলিকার অবসান হবে ক্ষত্রিয় নন্দন। তুমি তোমার দেবী মায়ের কাছে যাও গুরুদেব, আর আমার শেষ আশীর্বাদ শোনো। গুরুদেব, ভাগ্য দোষে যদি গুরু শিষ্য যুদ্ধ হয়, আর জয় হবে পুত্র, পরাজিত হবে চির অপরাজেয় এই পরশুরাম। পিতা ভগবান, একই আশীর্বাদ করলেন আমাকে। আপনার কথা শুনে আমার সর্বদেহ কাঁপছে। গুরু শিষ্যের যুদ্ধ অসম্ভব, অসম্ভব।
গুরুদেব, সবই সম্ভব বাস্তবে। লোকে বলে আমি মহামানব, বিষ্ণুর অবতার, তবু অন্ধ আমি। গুরুদেব আমার আমার এই হাতে আমি কি করেছি জানো? কি করেছেন আমি গুরুদেব? আমার গর্ভধারিণী মাকে হত্যা করেছি। গুরুদেব! আপনি আপনি মাতৃ হত্যা করেছেন? কি ভয়ঙ্কর! আপনি আপনার নিঃশ্বাসে বিষ, দৃষ্টিতে ভূমিকম্প। আপনি ব্রাহ্মণ না পিশাচ? যে মা আমার ধ্যান জ্ঞান, যে মা করুণার মন্দাকিনী ধারা, 10 মাস 10 দিন যার অঙ্গে সন্তান একাত্ম হয়ে মিশে থাকে, সেই মাকে আপনি হত্যা করেছেন। না না না, আপনি মহামানব নন, আপনি মহাপাপী। ফিরিয়ে নিন গুরুদেব, আপনার অস্ত্রবিদ্যা, অস্ত্র শিক্ষা আপনি ফিরিয়ে নিন। চাই না আমি অস্ত্র জ্ঞান। অন্ধ তুমি গুরুদ্রোহী। মাতৃ হন্তাকারী আমার গুরুদেব হতে পারে না। এত দূর, এত বিংশতিবার এই ভারত ভূমিকে আমি নিক্ষত্র করেছি। সেই আমি স্নেহ বসে ক্ষত্রিয়কে করেছি ব্রহ্মাস্ত্র দান। ফিরিয়ে দেয় গুরুদ্রোহী। আমি আচমন করে দেব আপনার দে অস্ত্র বিদ্যা, আপনার দে অস্ত্র জ্ঞান আমি আপনাকে ফিরিয়ে দেব। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তোমরা সাক্ষী থাকো, সাক্ষী থাকো আমার জাহ্নবী মা। ক্ষান্ত হ, এত বড় ভুল তুই করিস না। মা মা হয়ে আমি আদেশ করছি, গুরুর পায়ে ধরে ক্ষমা প্রার্থনা কর। মহামানব পরশুরাম সামান্য নন, উনি অপাপিদ্ধ নারায়ণ। নিজের হাতে যে মাতৃ হত্যা করেছে তাকে তুমিও বলছো নারায়ণ? হ্যাঁ হ্যাঁ, আমিও বলছি। মা, সবই মহাকালের লীলা। পিতা রূপে মহাকাল পুত্রকে পরীক্ষা করেছেন। পিতাকে স্বর্গ ধর্ম জ্ঞানে পিতৃভক্ত ভার্গব মাতৃ হত্যা করেছিলেন। মা, সেও ছিল মুহূর্তের লীলা। মা, মাতৃভক্তির টানে মুহূর্ত মধ্যে মা জীবন ফিরে পেয়েছিলেন। সে কি অপূর্ব কাহিনী তুমি আমাকে শোনালে মা। পিতৃভক্তির জন্য মাতৃ হত্যা, আবার মাতৃভক্তির টানে মা জীবনে ফিরে পেলে। গুরুদেব, গুরুদেব, আমি অথম গুরুদেব, এই অথম সন্তানকে আপনি ওঠো, ওঠো পুত্র। তোমাকে ক্ষমা না করে কি আমি পারি? গুরুদেব, তুমি যে আমারই প্রতিবিম্ব। গুরুদেব, ক্ষত্রিয়কে দান করে আমি ক্ষত্রিয় নাশের প্রায়শ্চিত্ত করেছি। আশীর্বাদ করি, ত্রিভুবন জয় করে তুমি শ্রেষ্ঠ ক্ষত্রিয় হও। গুরুদেব, মায়ের নমস্কার নাও ঋষি শ্রেষ্ঠ। লীলাময়ী মা কে কাকে নমস্কার করে আমিও নমস্কার জানিয়ে লোকচক্ষুর অন্তরালে সাধনায় বসছি। রাজপুত্র দেবব্রতকে তুমি শিক্ষা দিও, জননী যেমন স্বর্গারোপী করিয়াছে, পিতাও তেমন স্বর্গ হতে বড়, স্বর্গ হতে মা। গুরুদেব কি বলে গেলেন? আমি রাজপুত্র? তুমি সম্রাট পুত্র, তুমি ভারতের ভাবি সম্রাট। আমি ভারতের ভাবি সম্রাট, তবে কি আমার পিতা? পুণ্য শ্লোক মহারাজ শান্তনু। কি আনন্দ, কি উত্তেজনা! ওই দেখো মা, ওই দেখো, স্বর্গ হতে কেমন একটা আনন্দ হিল্লোল মাটির পৃথিবীতে নেমে আসছে। বলো মা, বলো, রাজপুত্র হয়ে আমরা কেন বনবাসী? সেও দেবতার লীলা। মা, মাগো, আর কোনো প্রশ্ন করো না দেবব্রত।
দিয়েছিলে, মা, এইবার তোমার পিতার হাতে তোমাকে অর্পণ করে আমি ঋণ মুক্ত হব। এসো আমার সঙ্গে। ঋষি বাক্য মনে রেখো, পিতা স্বর্গ হতেও বড়, পিতৃভক্তিতে তুষ্ট হন সর্বদেবতা। গঙ্গা পুত্র দেবব্রত, গঙ্গা পুত্র দেবব্রত, চলে রাজপুরীর পথে বনবাসী পরশুরাম, কেঁদে বুক ভাষায়, কেঁদে বুক ভাষায়। গঙ্গা পুত্র দেবব্রত, গঙ্গা পুত্র দেবব্রত, চলে রাজপুরীর পথে বনবাসী পরশুরাম, কেঁদে বুক ভাষায়, কেঁদে বুক ভাষায়। গঙ্গা পুত্র দেবব্রত, গুরুদেবের স্মৃতি শরীর চোখে আসে জল ভরে, কত ব্যথা বুকে নিয়ে পিছন পানে যায়, পিছন পানে যায়। গুরুদেবের স্মৃতি শরীর চোখে আসে জল ভরে, কত ব্যথা বুকে নিয়ে পিছন পানে যায়, পিছন পানে যায়। বনবাসী পরশুরাম, কেঁদে বুক ভাষায়, কেঁদে বুক ভাষায়। বনবাসী পরশুরাম, কেঁদে বুক ভাষায়, কেঁদে বুক ভাষায়। গঙ্গা পুত্র দেবব্রত, গঙ্গা পুত্র দেবব্রত, চলে রাজপুরীর পথে বনবাসী পরশুরাম, কেঁদে বুক ভাষায়, কেঁদে বুক ভাষায়। বিধিরে বিধিরে সামনে গঙ্গা জপং করে লাফিয়ে কম করে রাখ গরু, শরীর খারাপ করবে। আমার নাম গদাপানি, আমাকে বলবে মহারাজ। আগে হ্যাঁ মহারাজ, আপনি তো মহামান্য মহারাজ, ভয়ঙ্কর বড় রাজা। চলুন এবারে, এবারে বাড়ি চলুন। হ্যাঁ, আমার হুকুম অক্ষরে করে মনে রেখো। এইবার শোনো, আমি ইচ্ছে করলে রানীর পাল ঘরে আনতে পারি। শাস্তি মহারাজ, আসতে বলুন, মেয়ে শুনতে পাবে। কোথায় কোথায় গিয়ে আমার দেখো না সে মেয়ে? ওই নদীর ধারেই আছে মনে হয়। যাই, আমি খুঁজে নিয়ে আসি, নালে তো খুঁজে না এলে আপনি আমার মুখের নুড়ো জেনে দেবেন। আমি খুঁজে আনি, আর মৎস্যগন্ধা ফিরে এসে দেখবে বাবা মা হর গৌরীর মতো দাঁড়িয়ে আছে। বেশ কথা শুনেই আমার আমোদ হচ্ছে। আহা, রানী হর, আমি গৌরী, মরেছে। কি বলতে কি বললাম। যাক যাক, জেলের আর কত জ্ঞান হবে। যাই, মেয়ে খুঁজতে যাই। একই আমার বন্ধ কিসের কাজে গুলিয়ে উঠছে। বাবা, এই দেখো না হাসি মেয়ে, কোথায় তুই ছিলি রে? তোর গায়ে তো অখাদ্য বন্ধ।
পদ্মগন্ধ নয় বাবা, এই যে পদ্মগন্ধ, যে গন্ধ স্বয়ং নারায়ণের গায়ে থাকে, এই সেই গন্ধ বাবা। মাথায় থাক, কিন্তু তিনার গায়ের গন্ধ যে বড় অখাদ্য। কোথায় গেল তোর গা থেকে সেই আসতে গন্ধ? তুই তো মৎস্যগন্ধা। মৎস্যগন্ধা বলে তুমি আর আমাকে ডেকো না বাবা। সত্যাদ্রষ্টা মহাপুরুষের মা আমি, আমার নাম সত্যবতী। চুপ চুপ, এখনো বিয়ে হলো না, সে হলো মা। দূর মাথায় আমার রক্ত উঠে যাচ্ছে, তার উপর অখাদ্য গন্ধ। যা যা, গঙ্গায় গিয়ে 7টা ডুব দিয়ে আয় বাবা। আমার মতন এই গন্ধটা মেয়েকে আমি বাড়িতে জায়গা দেব না, বাবা। জায়গা দেব না। বাবা 100 ডুব দিলেও এই গন্ধ দূর হবে না বাবা। ঋষির আশীর্বাদে আমি অনন্ত যৌবনা পদ্মগন্ধে সত্যবতী। যৌবনে যেমন আমার কোনোদিন ভাটা পড়বে না, তেমনি পদ্মগন্ধ কখনো দূর হবে না। বলো বলো বাবা, বলো নরলোকে আমার যে ভাগ্যবতী কে? অপেক্ষা করো প্রাণেশ্বরী, অপেক্ষা করো। 16 বছর উন্মাদ হয়ে তোমায় খুঁজছি। কে কে তুমি? তুমি কে? আমি আমি হস্তিনাপুরাধিপতি মহারাজ শান্তনু। তুমি সেই রাজার রাজা। আমার প্রণাম নাও রাজা, আমার প্রণাম নাও। কিন্তু মহারাজ, তুমি একই করলে? তুমি যে আমার হাত ধরলে। ক্ষমা করো অনিন্দিতা, আমার স্ত্রী ভূমি আমি তোমার হাত ধরেছি। তোমার স্ত্রী? হ্যাঁ, আমার স্ত্রী জাহ্নবী। 16 বছর হলো সে নিরুদ্দেশ। বিয়ের সময় কুক্ষণে অঙ্গীকারে আবদ্ধ হয়েছিলাম, তার কাজের আমি কোনো কৈফিয়ত চাই মহারাজ। কিন্তু রক্ত মাংসের শরীর আর কত সহ্য হয়? আমার চোখের সামনে দিয়ে সদ্য প্রসূত সপ্ত পুত্রকে সে গঙ্গায় বিসর্জন দিল। তারপর যখন 8ম সন্তান জন্ম দিলে জাহ্নবী, তখন চিৎকার করে বলেছিলাম, ভিক্ষে দাও, ভিক্ষে দাও রানী, একটি সন্তান তুমি আমাকে ভিক্ষে দাও। কিন্তু হায় রে নিষ্ঠুরা রমণী, আমার কোনো কথা সে শুনলে না। সত্য ভঙ্গের অপরাধে ছেলের হাত ধরে তোমার স্ত্রী নিরুদ্দেশ হয়ে গেলেন। হ্যাঁ, আর বলে গেল এই 16 বছর পূর্ণ হলে এই গঙ্গার তীরে তার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। তাই তো আমি উন্মাদের মতো ঘুরছি। তারপর তোমার অঙ্গ সৌরভে আকৃষ্ট হয়ে পত্নী ভ্রমে আমি তোমার পানি গ্রহণ করেছি। এক কুমারীর পানি গ্রহণ করেছো রাজা। কুমারী? এ আমি কি করলাম? আমি যে বৃদ্ধ। আমার চোখে তুমি বর্ষিয়ান যুবক। কে তুমি রমণী রত্ন? আমার নাম সত্যবতী, আমি এক জেলের মেয়ে। অঙ্গে যার ফুলের সৌরভ, সে তো সামান্য নয় মহারাজ। একই আকাশে চন্দ্র সূর্য সমভাবে বিরাজ করে। আজ আমি পুনরায় বাগদান করছি, জাহ্নবী যদি ফিরেও আসে, তবে সত্যবতী হবে আমার দ্বিতীয় রানী। মহারাজ আমি ধন্য, মহারাজ আমি ধন্য। আমার প্রণাম গ্রহণ করো মহারাজ, আমার প্রণাম গ্রহণ করো। যাই আমার বাবা মাকে বলি গে, আকাশের যে বিরাট পুরুষ আমার ভাবি স্বামী, আমার ভাবি স্বামী। মহাকাল, কি বিচিত্র তোমার লীলা! জাহ্নবীর সন্ধানে এসে লাভ করলাম নারী রত্ন সত্যবতী। সত্যবতীকে তুমি ভারতেশ্বরী করো মহারাজ। জাহ্নবী শেষ বিদায় চাইতে এসেছে। রানী, রানী তুমি এসেছো রানী? এ আমি কি করলাম? তুমি কে? সবই দেবতার লীলা। দেবতা তোমাকে সত্যবতী রত্ন দান করেছেন। এইবার জাহ্নবীর বিদায়। রানী, না 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 না, দয়া করে যখন তুমি এসেছো। সেই স্বামী, মানবী রূপে আমি তোমার স্ত্রী, আমাকে তুমি অপরাধিনী করো না। মানবী রূপে? এ কি রহস্য রানী? আজ সব রহস্যের শেষ। শোনো রাজা, আমি দেবাদিদেব শঙ্কর ঘরণী গঙ্গা দেব কাজে মর্তে তোমার স্ত্রী হয়েছিলাম। তোমার পুত্রেরা স্বর্গের অষ্টবসু লোমশ ঋষির অভিশাপে তারা মর্তে আমার গর্ভে জন্মগ্রহণ করেছিল। আমি উপলক্ষ মাত্র। বিধাতার ইচ্ছায় সপ্তবসু স্বর্গে ফিরে গেছে। শেষ পুত্র তোমার আজও জীবিত। জীবিত?
আমার বংশের প্রদীপ জীবিত কোথায়? কোথায় আমার পুত্র? ওই ওই তোমার সর্বগুণান্বিত পুত্র ঋষি পরশুরামের আশীর্বাদে শ্রেষ্ঠ ধনুর্ধারী দেবকান্তি দেবব্রত। দেবব্রত, প্রাণাধিক দেবব্রত। দেবব্রতের প্রণাম নিন পিতা। পায়ে নয়, পায়ে নয়। ওঠ দেবব্রত, তুই আমার বুকে আয়। ডাক, ডাক দেবব্রত, একবার পিতা বলে ডাক। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, প্রীতরে প্রীতিমাপন্নে প্রিয়ন্তি সর্বদেবতা। তোকে এই মন্ত্র কে শিখিয়েছে? আমি। এইবার আমার ঋণ মুক্তি। ইহলোকে তোমার সঙ্গে আর আমার দেখা হবে না মহারাজ। রানী, মা, গঙ্গা পুত্র তুই, তবু এই মানবী মা তোকে ভুলবে না দেবব্রত, মা তোকে ভুলবে না। বিদায় মহারাজ, বিদায়। রানী, তোর মা যে নেই দেবব্রত, তোর মা যে ভগবতী, স্বর্গের দেবী, স্বর্গেই ফিরে গেছে। আয়, আয় প্রাণাদীপ, তুই আমার সাথে আয়। তোকে আমি হস্তিনাপুরের সিংহাসন দান করব। সপ্ত দিবানিশি হবে মঙ্গল উৎসব। তারপর তোর রাজ্যাভিষেক। বন্দিরাজ নন্দনে পূর্ণ গীতি বন্দনে, বন্দিরাজ নন্দনে পূর্ণ গীতি বন্দনে, দেবব্রত ধন্য ভারত, দেবব্রত ধন্য ভারত, মহারথী হরিপতি সভাজনে, বন্দিরাজ নন্দনে পূর্ণ গীতি বন্দনে, বন্দিরাজ নন্দনে পূর্ণ গীতি বন্দনে, দেবব্রত ধন্য ভারত, দেবব্রত ধন্য ভারত, মহারথী হরিপতি সভাজনে, বন্দিরাজ নন্দনে পূর্ণ গীতি বন্দনে, বন্দিরাজ নন্দনে পূর্ণ গীতি বন্দনে, বন্দিরাজ নন্দনে। উৎসব উৎসব বহুদিন পরে বিবাহের আজ আছে হস্তিনানগরে। মহারাজ লহদেব নমস্কার। হে কুমার, করি আশীর্বাদ, কার্তিকে অতুল্য হও তুমি। মন্ত্রীবর বহুমানে শিরে তব আশীর্বাদ প্রণাম লহ দেবব্রতে। হে মন্ত্রীবর, উৎসব সমাপ্তি দিবসে করেছি মনোজ, যজ্ঞপুত্রে দিব রাজ্যভার, কিবা তব অভিপ্রায়? মম অভিপ্রায় যৌবরাজ্য অভিষিক্ত করুন কুমারে, দেবব্রত শিক্ষা করিদান, রাজ্যভার করুন অর্পণ। দিন হতে দিনান্তে হে মন্ত্রীবর, করিয়া রাজকার্য পরিশ্রান্ত আমি, ভেবেছিনু লেব অবসর। অবসর আপনার নেওয়া হবে না মহারাজ। কে তুমি? আমার নাম গন্ধমাধব, আমি সেনাপতি, দাসরাজের দূত হয়ে মহারাজের সভায় এসেছি। দাসরাজ, তার নাম কি গদাপানি? মহারাজের অনুমান একদম সঠিক। মহারাজ সেজে গুজে রেড়ে করে আসছেন। স্তব্ধ হও, স্তব্ধ হও উন্মাদ। শান্ত হন মহামন্ত্রী, ওই যুবক উন্মাদ নয়, উন্মাদ আমি। পিতা, ভুল ভুল স্মৃতির কি বিভ্রম, পুত্র ফিরে পাওয়ার আনন্দে আমি ভুলেই গিয়েছি ভারতের একচ্ছত্র সম্রাট হয়ে পুণ্যত্বয়া গঙ্গার তীরে দাঁড়িয়ে কি অঙ্গীকারে আমি আবদ্ধ হয়েছি। কি অঙ্গীকার মহারাজ? দৈব মন্ত্রীবর, সবই দৈব, না হলে উপযুক্ত পুত্র বর্তমানে এমন অঙ্গীকার করব কেন? পিতা অনুগ্রহ করে বলুন।
কি অঙ্গীকার আপনি করেছেন? ছেলের রাজা গদাপাণির মেয়েকে বিয়ে করার অঙ্গীকার করেছে। সেনাপতি! শান্ত হন মহামন্ত্রী। সেনাপতির কথা সত্য। জাহ্নবীর সন্ধানে বেরিয়ে দাস রাজকন্যা সত্যপতিকে আমি বিয়ে করার অঙ্গীকার করেছি। এই মাত্র এরই জন্য আপনি এত চঞ্চল হয়ে উঠেছেন? সেনাপতি, কোথায় আমার মা? এই নাও তোমার মা। তুমি মা? হ্যাঁ, আমি তোমার মা। কল্যাণময়ী, আমি তোমাকে একটা প্রণাম করি। চিরঞ্জয়ী হও পুত্র মোর। আমি যাই, পুরাঙ্গনাদের বলিকে যাই। হে পুরাঙ্গনাবাসীগণ, তোমরা শঙ্খধ্বনি করো, তোমরা উলুধ্বনি করো। আমার মা এসেছে, আমার মা। বাবা বাবা বাবা, এই ছেলের মুখে মুখে কথা শুনে আমার প্রান্তে বারে জুড়িয়ে গেল। যাও মহারাজ, এবার তাহলে কন্যাদান করুন। কন্যাদান হবে না, সতীনের ঘরে আমি মেয়ে দেব না। কি মহারাজ, বাবা, তাহলে কি হবে? আপনার কন্যা কি হস্তিনাপুরের সম্রাজ্ঞী হবেন, কারণ রাজাধিরাজ শান্তনুর পদবি বর্তমানে নেই। নেই। না দাসরাজ, দেবব্রতের দেবী মায়ের সঙ্গে ইহলোকে আমার আর দেখা হবে না। তোমার কন্যা সত্যবতী হবে আমার একমাত্র পাঠরানী, এবং আমি পুনরায় প্রতিশ্রুতি দিচ্ছি, জাহ্নবী যদি ফিরেও আসে তবে সত্যবতী হবে একমাত্র ধর্মপত্নী। বাবা বাবা বাবা, তাহলে তো সব মিটেই গেল। তাহলে তো আমি যাই, এই খুশির খবরটা সবাইকে জানিয়ে দিয়ে আসি। শুনলি শুনলি সভ্য ক্ষত্রিয় রাজার কথা শুনলি? ফিরে চল, ফিরে চল। তোর মতো কলঙ্কিনী মেয়েকে গঙ্গায় ভাসিয়ে দিয়ে বাড়ি যা। বাবা! না 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 না, যাকে আমি মা বলে ডেকেছি তাকে আমি গঙ্গায় ভাসাতে দেব না। দেবব্রত, আমি সব শুনেছি পিতা। আপনার বাগদান, আপনার অঙ্গীকারের কাছে কি ছাড় রাজ্য, কি ছাড় সিংহাসন, আমি এই সভাস্থলে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি। ক্ষান্ত হও, ক্ষান্ত হও যুবরাজ, ক্ষান্ত হও। তুমি আমাকে মা বলে ডেকেছো, মায়ের অনুরোধ তুমি শোনো। বাধা দিও না মা, বাধা দিও না। ভগবান শ্রীরামচন্দ্র হাসি মুখে যদি পিতৃসত্য পালন করতে পারেন, আমিও পারবো মা। আমি প্রতিজ্ঞা করছি। দেবব্রত, এই আপনার অবর্তমানে আমি হস্তিনার সিংহাসন গ্রহণ করব না। আরো প্রতিজ্ঞা করছি, আমার এই মায়ের গর্ভজাত সন্তানকে আমি হস্তিনার সিংহাসনে প্রতিষ্ঠিত করব। নিয়তি নিয়তি নিয়তি। শোনো রাজা, মনে খুব আমার আমোদ হয়েছে যে আমার মেয়ে হবে পাটরানী, কিন্তু তারপরে সেখানেই তো সমস্যা। কি সমস্যা দাসরাজ? এই সমস্যা হলো ছেলে। আমার বেটির যে ছেলে হবে তার কি হবে? বাবা থাক, বাবা এসব কথা থাক। আমার তো বিয়েই হয়নি দশরথ। আজ হয়নি, কাল হবে। বিয়ে করলেই ছেলে হবে। সেই ছেলে যদি আমার নাতিকে সিংহাসন থেকে ঠেলে ফেলে দেয়, তখন তখন কি হবে? স্তব্ধ হও দাসরাজ, স্তব্ধ হও। দাসরাজ, তুমি রাক্ষস না পিশাচ? শান্ত হন মহামন্ত্রী, দশরথকে তার বক্তব্য বলতে দিন। না না না, এ কোনো কথা নয়, কোনো কথা নয় বাবা, কোনো কথা নয়। শোনো রাজা, আমার ইচ্ছে আমার রাজা হবে আমার মেয়ের ছেলে। শান্ত হন, শান্ত হও দাসরাজ, শান্ত হও। রাজপ্রাসাদের বিষাক্ত বায়ু আমার শ্বাস রোধ করছে। শান্ত হও, শান্ত হও দাসরাজ। শান্ত হও পিতৃরূপী মোর ভগবান। স্বর্গ হতে তুমি বড় সর্ব ধর্মসার। জীবনের যাত্রাপথে জানিয়াছি শ্রেষ্ঠ ত্যাগ শুল্ক মর হইতে। ওই ওই হেরো ব্যাকুলি দেবতা উত্ত হতে চায় মোর পানে। পদতলে সর্বংশ নিশ্চলা ধরণী, জগতের ঋষিকুল উচ্চারিছে ত্যাগ মন্ত্রধ্বনি। মেঘ স্তর বেদি বৈকুণ্ঠ গোলকে উঠিয়াছে মহালরণ।
মা আমার কোথাও তুমি জননী জাহ্নবী, শক্তি দাও হিরে অটল সুমেরু সমকরগুমা প্রতিজ্ঞা পালনে। সাক্ষ্য থাক দেবতা নিকট, সাক্ষ্য থাক চন্দ্র সূর্য গ্রহ তারা, ঐহিকের সর্বসুখ দিন বিসর্জন। আজই হতে ব্রহ্মচর্য করিলাম সার, এ পৃথিবীতে ভাজ্যা কেউ হবে না আবার। আজই হতে পৃথিবীর সমস্ত রমণী আমার জননী। ধন্য ধন্য তুমি জাহ্নবী নন্দন, ধন্য তুমি মানব দেবতা, যে প্রতিজ্ঞা করিলে ভীষণ তার তরে দেবতা নিকর বিশ্বনাম দানিল তোমার। ধন্য ধন্য গঙ্গা পুত্র, ধন্য ধন্য গঙ্গা পুত্র, হে মহামানব সত্যকাল তব ভীষণ প্রতিজ্ঞা ধরে ভীষ দানিল তোমারি নাম। ধন্য ধন্য গঙ্গা পুত্র, ধন্য ধন্য গঙ্গা পুত্র, ধন্য ধন্য গঙ্গা পুত্র ভীষ। কে হাসে, কে হাসে? ওই আবার কে আমাকে অতিষ্ঠ করে তোলে? বুঝেছি বুঝেছি, তুমি মৃত্যুদূত। না 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 মৃত্যুদূত, আমি এখন মরতে পারবো না। আমার 3 কন্যা অম্বা, অম্বিকা, অম্বালিকা বিবাহযোগ্য, তাদের আমি এখনো পাত্রস্থ করতে পারিনি। মহাকাল আর কিছু কাল আমাকে বাঁচতে দাও। বাঁচবে কাশীরাজ, সম্মুখে তোমার মৃত্যু যোগ নেই। কে কে আপনি ঋষিবর? আপনি নিশ্চয় প্রকৃতিস্থ নন মহাভাগ। আমার ভাগ্য, সবাই আমাকে তাই বলে, অথচ 20 বছর আগে আমি যা বলেছিলাম দেবব্রতর জীবনে তা অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে। এবারও মিলবে কাশীরাজ, তোমার 3 কন্যার বিবাহ যোগ উপস্থিত। বলুন বলুন ঋষিবর, কোন কোন রাজপুত্র তাদের যোগ্য পাত্র? একজন রাজপুত্রই যোগ্য পাত্র। 3 কন্যার 1 পাত্র, কি রহস্য আপনার? রহস্য নয় কাশীরাজ, রহস্য নয়। আমার লেখনী যা লিখেছে আমি তাই বলছি। লিখতে আমিও চাইনি, কিন্তু নিয়তি তা শুনল না। শুনবে কেন? 33 কোটি দেবতা এবার পরীক্ষা চায়। কিসের পরীক্ষা? সত্য ধর্মের পরীক্ষা, ত্যাগের পরীক্ষা, ব্রহ্মচর্যের পরীক্ষা। ওই দেখো কাল চক্র ঘুরছে, তার একদিকে দেবব্রত ভীষ্ম, সে দেবে আজ পরীক্ষা। আর সেই পরীক্ষা কে নেবে জানো? তোমার 3 কন্যার 1 কন্যা। ঋষিবর, ঋষিবর, দেখি এই প্রাসাদটা চলছে কেন? অম্বা, অম্বিকা, অম্বালিকা, কোথায় তোরা? ছুটে বাবা, এ কি তুমি কাঁপছো কেন? বাবা কি হয়েছে? তোমার পা দুটো বলছে কেন? এই তো তুই প্রফুল কুসুম আমার, কিন্তু সে কোথায় আমার অম্বা? পুরুষের সাজে তিনি বেরিয়ে গেছে বাবা। আর সে গেছে ঘোড়া চড়ে। অম্বা আমার পবিত্র সূর্য, কন্যারূপে সে আমার পুত্র। আমার অবর্তমানে সেই বসবে এই কাশীর সিংহাসনে। সে আমার আবার কে হাসে? ঋষিবর, ঋষিবর, বন্ধ করুন আপনার হাসি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে না আমি কেমন যেন হয়ে যাই। শোন শোন, এবার তোরা শোন, এবার তোদের 3 বোনের আমি একসাথেই বিয়ে দেবো। একই দিনে একই সাথে হবে তোদের 3 বোনের স্বয়ংবর। আমি যাই ভারতের সমস্ত রাজন্যবর্গের কাছে আমন্ত্রণ করতে পারাতে আদেশ দিয়ে যাই। সব রাজপুত্ররা আসবে বাবা? আরে সবাই আসবে রে মা, সবাই আসবে। না 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 না, একটা রাজ্য নিমন্ত্রণ পাবে না। কোন রাজ্য? হস্তিনাপুর। যে রাজ্যের মহারানী জেলের মেয়ে,
সেই বংশে আমি কন্যা দিতে পারবো না, কিছুতেই পারবো না। হস্তিনাপুর রাজ্য বাবার মাথা খারাপ হয়েছে। কাশী রাজ্য হস্তিনাপুরের অধীন, নিমন্ত্রণ না পেলেছি রসাতল কাণ্ড হবে। অম্বালিকা, একই কি ভাবছিস? ভাবছি পরের কথা, এসেও আসছে না, এবারও আবার একসঙ্গে। আরে একসঙ্গেই তো ভালো, তোরও বিয়ে হয়ে যাবে। তুই একটা হাঁদারাম, দিদি স্বয়ংবরা না হলে যে আমাদের ডাকই আসবে না। তোর দিদিটা যেন কি, আমার মনে হয় প্রেমে পড়েছে। ঠিক বলেছিস অম্বিকা, তাই তো দিদি। থাক ওসব কথা, তুই আগে বল আমাদের কোথায় বিয়ে হবে? হস্তিনাপুরের জেলে রাজবাড়িতে। আর তুই তো অম্বালিকাকে ছেড়ে থাকতে পারবি না, তাই তুই হবি ওই সতী। আর তুইও আমার সতী না দিদি, তাহলে জেলে বাড়িতে গিয়ে আগুন লাগাতে পারবি। অম্বালিকা দিদি, তোর চোখে আগুন দিদি, দেখিস ওই আগুনে আমাদের স্বামীরা যেন পুড়ে না যায়। মুখপুরীর কথা শুনলি অম্বিকা? ওর কথা ছেড়ে দাও দিদি, ও বড্ড ছেলে মানুষ। বড় সরল তুমি, আমাদের সোনার দিদি হতে চাই বোন, কিন্তু পারি না। আমি বেশ বুঝতে পারি আমি একটা সৃষ্টি ছাড়া মেয়ে। ছোট থেকে বড় হলাম, মনের মধ্যে স্বপ্ন, স্বাদ, কল্পনা রেখায় রেখায় ফুটে উঠতে লাগলো। হঠাৎ একদিন স্বপ্ন দেখলাম এক কৃষ্ণবর্ণ ঋষিকে। তিনি আমার দিকে তাকিয়ে বলছেন, তুই বেশ কন্যা, তোর মনে বেশ, চোখে আগুন। কৃষ্ণবর্ণ ঋষি? দিদি তুই কাঁদছিস কেন অম্বিকা? আজ একজন কৃষ্ণবর্ণ ঋষি বাবার কাছে এসেছিলেন। বাবার কাছে? কে বললেন তিনি? শুনতে পাইনি। তিনি চলে গেলে বাবা আমাদের ডেকে বললেন আমাদের 3 বোনের একসঙ্গে স্বয়ংবর হবে। না, অসম্ভব, আমার স্বয়ংবর হবে না। বিশ্বকন্যার স্বয়ংবর হতে নেই, বিয়ে হতে নেই। তাই এতদিনে সংসারের সঙ্গে ছলনা করে কুমারী হয়ে আছিস। উপায় কি বোন? আমি বেশ বুঝতে পারি, আমার চোখে আগুন। বৈকুণ্ঠ লক্ষ্মী সীতার চোখে কি আগুন ছিল না? তাই বলে তিনি কি বিশ্বকন্যা? অম্বিকা, পুরুষের ছদ্মবেশ পড়লেই নারী কখনো পুরুষ হয় না দিদি। তুই কি জানিস নি তোর বিয়ে দিতে না পারলে বাবা নরকে যাবেন? না না, বাবার চোখের ঘুম তুই কেড়ে নিস নে। মনে রাখিস, স্বর্গের চেয়েও বাবা বড়, বাবা বড়। জানি বাবা, জানি তুমি স্বর্গ হতেও বড়। তবু যেদিন থেকে কৃষ্ণবর্ণ ঋষির স্বপ্ন দেখেছি, সেদিন থেকে যে আমি নারদকে পায়ে মারিয়েছি, তবু আমার চোখ স্বপ্ন দেখে, মন পুরুষকে সাথী রূপে চায়। আমি জানি কি আমাকে ভালোবাসেন, তবু তাকে আমার হাত ধরতে দিতে পারিনি। ভয় হয় বিশ্বকন্যা হয়ে তার জীবনে আমি অভিশাপ ডেকে আনবো। ভগবান, হতভাগিনী অম্বার মনের জ্বালা তুমি দূর করো ভগবান, তুমি দূর করো। এত প্রেম দিলে কেন পরাণে, এত প্রেম দিলে কেন পরাণে, কাজে সঙ্গ পিয়াসী কামনা, কাজে সঙ্গ পিয়াসী কামনা, বিশ্বকন্যার নয়
দ্রোণাচার্য জ্যোতিষরত্ন জ্যোতিষানার কপাল দেখে আপনি গণনা করতে পারেন না? পণ্ডিত ব্যক্তির সঙ্গে শুধু তর্ক। তুমি তোমার হাতখানি দাও, আমি গণনা করে তোমার ভবিষ্যৎ বিচার করব। আপনি জানেন না যে কুমারী কন্যার হাত একজনই ধরতে পারেন যিনি হবেন তার স্বামী, অপর যদি কেউ হস্ত ধারণ করে তার হবে অবধারিত মৃত্যু। শাল্যরাজ তুমি? আজ আমি ধন্য, আজ আমি ধন্য তোমার পানি গ্রহণ করেছি। অন্যায় করেছো রাজা, অন্যায় করেছো। বিশ্বকন্যার পানি গ্রহণ করে তুমি অন্যায় করেছো। বিশ্বকন্যা 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 বারবার তুমি এই কথা বলে আমাকে বিমুখ করেছো। আর আমি আগেও বলেছি, এখনো বলছি, তোমার মতো বিশ্বকন্যার পানি গ্রহণ করে এই সৌধাধিপতি শল্যরাজ রসাতলে যাবে। কিন্তু এই জীবনে কোনো দেবকন্যাকে বিবাহ করেছে, স্বর্গে যাবে না। চুপ করো, চুপ করো রাজা, চুপ করো। নারী আমার বুক ঠেলে আজ কান্নার বন্যা বেরিয়ে আসতে চাইছে। পেরেছি আম্মা, পেরেছি। এতদিন পরে আমি তোমার মনে প্রেমের প্রদীপ জ্বালাতে পেরেছি। প্রদীপ আজ চলেনি রাজা, অনেক আগেই চলেছে, কিন্তু নিয়তি আমাকে বলতে দেয়নি তুমি হবে আমার হৃদয় সিংহাসনের রাজা। কথার কুসুম গুলি হৃদয় বৃক্ষ টুপটা করে ঝরে পড়ল আমার মনে সাজি ভরল। কথার কুসুম গুলি হৃদয় বৃক্ষ টুপটা করে ঝরে পড়ল আমার মনে সাজি ভরল। কথার কুসুম গুলি
তুমি আমার বাগদত্তা, তোমার স্বয়ংবর হবে না। বাবা যখন স্থির করেছেন স্বয়ংবর তখন হবেই। স্বয়ংবর হবেই? স্বয়ংবরে যে দেশ বিদেশের রাজারা আসবে। দেশ বিদেশের রাজার সঙ্গে আমার মনির রাজাও তো আসবে। আমি আমার বড় মাল্যটি তার গলাতেই পরিয়ে দেব। অম্বা, তুমি আমাকে হরণ করে নিও রাজা। তা যদি না পারো তাহলে নারী অম্বার মালা তুমি কোনো দিন পাবে না। মনে রেখো রাজা, স্বামীর বিরুদ্ধে অগ্নিকন্যা অম্বার একমাত্র অলঙ্কার। নিশ্চিন্ত হও অম্বা, প্রয়োজন হলে আমি পৌরুষ দিয়ে তোমাকে জয় করব। যাই, ছদ্মবেশে রাজপ্রাসাদ পরিত্যাগ করি, তারপর দেখি কোথায় আছে আমার ভগ্নিপতি অকৃতবর্মা। তোমার রাজত্ব করুণা শেষ নেই সালরাজ। জ্যোতিষীর ছদ্মবেশে এসে কেন তুমি আমাকে অপমান করেছো? অপমান? হ্যাঁ নিশ্চয়ই। রক্ষী, দৈবারিক, প্রহরী সবাই দেখেছে তুমি অম্বার প্রাণিগ্রহণ করেছো, এবং তা করেছো সম্পূর্ণ আমার অজ্ঞাতে। রাগ করবেন না মহারাজ, আপনার কন্যা দেবী অম্বা আর আমার এই মহাশালা। তুমি চুপ করো কান্তিরাজ, তুমি চুপ করো কান্তিরাজ। সাল্যরাজ, আমি বৃদ্ধ হলো রাজা। অম্বার পানি গ্রহণ করার পূর্বে তুমি কেন আমার কাছে এসে অম্বার পানি গ্রহণের জন্য প্রার্থনা করলে না? এরপরে আমি কেমন করে বুঝবো তুমি অম্বার যোগ্য পাত্র? কিসে আমি অযোগ্য মহারাজ? কুলে শিলে শক্তিতে আমি কি আপনার সমকক্ষ নই? আমাকে কন্যাদান করলে আপনার অগৌরবের হবে না, এই বিশ্বাস নিয়েই আমি অম্বার পানি গ্রহণ করেছি। শক্তির পরীক্ষা দিয়ে তুমি অম্বাকে গ্রহণ করতে পারবে? অবশ্যই পারবো। ভারতের যে কোনো রাজশক্তিকে পরাজিত করে অম্বাকে আমি বিজয় লক্ষ্মী রূপে গৃহে নিয়ে যেতে পারবো। বেশ বেশ, তবে আর চিন্তা নেই। আপনার ওই 3 কন্যাকে আপনি বীর্য শুল্কা করুন মহারাজ। বীর্য শুল্কা? বীর্য শুল্কা? হ্যাঁ সত্যি বলেছ অকৃতবর্মা, আমি আমার কন্যাদের বীর্য শুল্কাই করে দেবো। হস্তিনাপুর ছাড়া ভারতের সমস্ত নিপতিবর্গকে আমি স্বয়ংবরে আমন্ত্রণ জানাবো। মহাবীর ভীষ্মকেও আপনি আমন্ত্রণ জানাতে ভুলবেন না কি? সাল্যরাজ, তাকে পরাজিত করে আমি বুঝিয়ে দেব ভারতবর্ষ ভীর শূন্য নয়। শরতের মেঘে যতটা গর্জন ততটা বর্ষণ নেই। বীর্য শুল্কা? বীর্য শুল্কা এতদিনের কথা আমার মনেই আসেনি কেন? আমি ঘোষণা করে দেবো, এক পক্ষকালের শেষ দিনে আমার 3 কন্যার স্বয়ংবর। মনে গেছে চিত্রাঙ্গদ, শুনিয়াছে গন্ধর্ব মায়াবী, ক্ষণে ক্ষণে ধরে মায়ারূপ, চাঁদের আটিতে নারী দেবেন্দ্র বাসব। কি বা পাঠাইল তারে শীতল সমরে? আমি পাঠিয়েছি পুত্র। মাতা, চিরঞ্জয়ী হও পুত্র মোর, এবে কহ তোমারও সংবাদ। প্রবাসে বড়ই কষ্ট পাইয়াছ বুঝি? আহা, মুখখানি গেছে শুকাইয়া, এসো প্রাণাধিক অগ্রে করহ বিশ্রাম। মাতা মাতা, এতই করুণা যদি সন্তান পড়ে, কোন প্রাণে পাঠাইলা তারে দুরন্ত সমরে? চিত্রাঙ্গদ নহে কি সন্তান? তাহা হতে অধিক গৌরব, তুমি তার ভ্রাতা। মাতা, তুমি পুত্র বীরেন্দ্র কেশরী, আমি সত্যবতী জননী তোমার। নারীতে পারে কে ভীষ্ম চিত্রাঙ্গদে সমরে যাইতে? মহাবার গন্ধর্ব করে দুরাচার ঋষির আশ্রমে, তাই নিজে আসলেন দেহে নারায়ণ মহর্ষি ভারিগো। মোর গুরুদেব, রহস্য বুঝিতে না পারি, একা যিনি পলকে নাশিতে পারেন এ বিশ্ব পৃথিবী, চিত্রাঙ্গদে তার কি বা প্রয়োজন? আমি যদি রহিতাম হেতা, যাক গুরু তিনি, কি আর বলিব? মাতা তুমি, আরাধ্যা আমার, তাই কহি মাতা, বিশ্বের হৃদয় নহে লৌহ দিয়ে গড়া। শান্ত হও পুত্র ভীষ্ম, শান্ত হও। এবে কহ কুশল তোমার কৌরব লক্ষ্মীর পাইয়াছ সন্ধান? না মাতা না, ব্যর্থ আমি। পুঞ্জীভূত জ্বালা বুকে লয়ে ফিরেন শুধু, ইচ্ছা হয় ধন হুলে তুলিয়া ভারত নিক্ষেপ করিকে ওই সাগরের জলে। পুত্র মাতা,
বিশ্বের জননী তুমি, তবু সবে কহে ধীবর নন্দিনী। কোশল মগধ কাঞ্চি বিমুখ বিক্ষোভ সম ফিরাইলা মরে পুত্র। চলে যায় পাটেশ্বরী ভারতেশ্বরী রে কহে ধীবর নন্দিনী। ক্ষত্রিয় পুঙ্গব ও সমর্থ কন্যা দানে তার পুত্র। শান্ত হও পুত্র, অচিরেই পাইবে সৌভাগ্য লোকে মহামত পিতা তব বলেছেন মুড়ি। মাতা ওর বিশ্রামের নেহি অবকাশ মাতা। রণক্ষেত্র ডাকিছে আমারে, যাব আমি চিত্রাঙ্গদ পাশে গন্ধর্ব দমনে। গন্ধর্ব নির্মূল চিত্রাঙ্গদ করে। গুরুদেব পদ্মর্ঘি নাহি প্রয়োজন, লহ সবে মোর আশীর্বাদ। একে পুলিশ কঠোর ভার্গবের কণ্ঠস্বর সঘনে কাঁপিছে, চিরনিরস চক্ষু করে অশ্রু বরিশন। কহদেব কোথা মোর চিত্রাঙ্গদ ভ্রাতা? বীর পুত্র চিত্রাঙ্গদ নিহত সমরে। দেবের কুমার প্রদীপ্ত সমরে নিহত। শান্ত হও বিশ্ব, শান্ত হও। নারায়ণ যারে করেছেন কৃপা, সাধ্যকে মানবের তাহারে ফিরাই দে। নারায়ণ নারায়ণ নারায়ণ। মাগো নারায়ণ তোমা কি দিয়া করেছে? চিত্রাঙ্গদ নিহত সমরে, তবু এক বিন্দু অশ্রু নাই তবু নয়নের কোণে। তুমি যার আছো তার সব আছে বাবা। বলো গুরু বলো, নির্মূল যদি গন্ধর্বের কোল, তাহলে কেন পুত্র মোর চিত্রাঙ্গদ নিহত সমরে? সহস্র গন্ধর্ব মরিল সমরে, অবশিষ্ট ফেরু সম করে পলায়ন। যুদ্ধ হলো অবসান, বিজয়ীর জয় টিকা পরি বৎস চিত্রাঙ্গদ সবে ফিরিতেছিল হস্তিনাপুরে। অধীরে দেখিল রথ পরি বসিয়াছে বিশ্বজনব্রত। মায়াবী গন্ধর্বপতি ধরিত বরূপ আদরে ডাকিল কাছে, চরণ বিশ্বাসে গেল চিত্রাঙ্গদ। গন্ধর্ব কৃষ্ণ কি ভয়াল! আমি যাব গুরুদেব গন্ধর্ব পাশে, দেখিব কোন মায়া বলে মোর কাছে আসে। ভক্তি হত্যার লব প্রতিশোধ। আর পূর্বে গাঙ্গেয় অভিষিক্ত কর কুমার বিচিত্রে। মনে রেখো শূন্য নাহি থাকে কবু রাজ সিংহাসন। গুরুদেব কঠোর কর্তব্য, এক ভাতৃশোক পক্ষে চাপি আর এক ভ্রাতারে অভিষিক্ত করিতে হইবে। তারপর পুনরায় সন্ধান করিতে হবে ভারতেশ্বরীরে। জননী জন্মবী দিশাহারামে সংসারের কুটিলাবর্তে। এই দেখো এক চোখে হাসি আমি, অন্য চোখে কাঁদে। আমারে উদ্ধার করো।
শেষ দেখা দিতে এসেছি। এই পৃথিবী ছেড়ে চলে গেলেও তোকে আমি ভুলতে পারিনি দেবব্রত। আয় ওরে আয়, তোর দেবী মায়ের কাছে আয় দেবব্রত। কি ডাকে স্বর্গমত্ত আলোড়ন তুলে, কে আমায় ডাকে? দেবব্রত। এ তো সেই কণ্ঠ, সেই মধুমাকার স্বর। কে? মা, পাষাণী। পাষাণী নই রে, পাষাণী নই, তাই তো তোর ডাকে এলাম। দেখি দেখি তোর মুখখানা ভালো করে দেখি। দেখি তোর চোখে জল কেন? সর্বজ্ঞা তুমি কি বুঝতে পারছো না এই জল কেন? বুঝেছি বাবা, বুঝেছি, কিন্তু মৃত্যুই তো জীবের শেষ পরিণতি। চিত্রাঙ্গদ মনে স্বর্গে গেছে। চিন্তা নেই মা, চিন্তা নেই, আমি স্থির আছি। মুখে হাসি নিয়ে বিচিত্র বীর্যকে হস্তিনার সিংহাসনে অধিষ্ঠিত করেছি। আমি প্রতিজ্ঞা করেছি সহস্র চক্ষু নিয়ে আমি তাকে পাহারা দেব। এমন করে কি দেখছো মা আমার দিকে? কি করেছিস বৎস? পিতার সমনদুষ্টির জন্য ঐহিকের সর্বসুখ বিসর্জন দিয়েও শেষে তোর নয়ন থেকে নিদ্রা দেবীকেও বিসর্জন দিয়েছিস। দুঃখ করো না মা, দুঃখ করো না। পুরবংশের অতন্দ্র প্রহরী আমি, তাই প্রতিজ্ঞা করেছি আজীবন আমি থাকবো নিদ্রাহীন। শুনতে পারি না দেবব্রত, আর সইতেও পারি না। আমি যে মা, আমার মুখে নিদ্রাহীন হয়ে থাকা যে বড় কষ্টের। আমার মুখের দিকে ভালো করে তাকিয়ে দেখো তো মা, আমার মুখে কি কোনো কষ্টের চিহ্ন তুমি দেখা পাচ্ছ? তোর চোখে এত আলো কেন, এত দীপ্তি কেন? আমার মায়ের জন্যে। সত্যবতী বুঝি তোকে বড় ভালোবাসে? এমন সন্তান পালিনি মার হয় না মা। ভারতবর্ষের রাজন্যবর্গ আমার মাকে সে সম্মান দেয় না। সবাই বলছে অস্পৃশ্যাধিবর নন্দিনী। ওই অস্পৃশ্যাধিবর নন্দিনীকে একদিন সমগ্র ভারতবাসী শ্রদ্ধায় প্রণাম জানাবে। সত্যদ্রষ্টা পুত্রের জননী কখনো অস্পৃশ্যা হতে পারে না। সত্যদ্রষ্টা পুত্র, এ কথার অর্থ কি মা? সময় হলেই জানতে পারবি। এখন বল, কেন আমাকে আকুল হয়ে ডাকছিলি? দিশাহারা দেবব্রতকে তুমি পথ দেখাও মা। ভারতের কোন রাজন্যবর্গ হস্তিনা রাজবংশে কন্যা দিতে চাইছে না। সবাই বলছে জেলেনির ছেলেকে কেউ কন্যা দেবে না। আমার বড় ভয় হচ্ছে মা, কুরুবংশ বুঝি লোপ পাবে। না, কুরুবংশের নতুন রাজলক্ষ্মী অচিরেই আসবে। আসবে? বলো মা, বলো কোথায় গেলে পাবো আমার বিচিত্র বীর্যের জন্য রাজকন্যা? কাশী রাজ্যে। কাশী রাজ্য? আশ্চর্য, কাশী রাজ্যে আমি কখনো যাইনি। কাশীরাজ আমার ভাই বিচিত্র বীর্যকে কন্যা দান করবে মা। না। ঋষিবর, তুমি? প্রণাম ঋষিবর। আপনার উপদেশ মতো আমি পরহিতে নিজেকে মিলিয়ে দিয়েছি। বিশ্ব, আমার দেবব্রতকে তুমি ভীষ্ম বানিয়েছো। তোমার অমর কল্পনাকে মহাকাল চির অমর করে দিয়েছে। বলো ঋষি, বলো, তুমি কি তোমার কল্পনায় দেখতে পাচ্ছ কুরুবংশ লোপ পাবে? মানবী হয়ে যে বংশের বধূ হয়েছিলে, সে বংশের বিনাশ নেই মা। তবে আমি যে দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি, ওই কাশী রাজ্যেই আছে হস্তিনার রাজলক্ষ্মী। কাশী রাস্তার 3 কন্যার স্বয়ংবরের আয়োজন করে ভারতের সমস্ত রাজন্যবর্গকে নিমন্ত্রণ করেছে। কিন্তু আমরা তো নিমন্ত্রণ পাইনি। সে কি? হস্তিনাপুরের রাজা ভারতের সার্বভৌম সম্রাট, অথচ তারই নিমন্ত্রণ হলো না?
হবে না মা, হবে না, কারণ কাশীরাজের কাছে মানুষের চেয়ে জাত বড়। না না, এই অপমান আমি কিছুতেই সহ্য করব না। কাশী রাজ্য আক্রমণ করে কাশী রাজকে আমি বন্দি করে নিয়ে আসবো। করতে হবে না দেবব্রত, নিয়তি তাকে সত্যে আবদ্ধ করে বন্দি করেছে। কাশীরাজ তার 3 কন্যাকে বীর্য শুল্কা করেছে। বীর্য শুল্কা? দেবব্রত, বীর্য শুল্কা কন্যাকে আপন পৌরুষ দিয়ে জয় করবার মধ্যে কোনো অগৌরব নেই। মা হয়ে আমি তোমাকে আদেশ দিচ্ছি, অনাহুত হয়ে তুমি কাশী রাজ্যে যাও, সমস্ত ক্ষত্রিয় রাজাদের যুদ্ধে পরাজিত করে বরণ করে নিয়ে এসো রাজলক্ষ্মী রূপে 3 কন্যা। বোন সত্যবতীর পুত্র বিচিত্র বীর্য আমারও পুত্র। 3 কন্যার সঙ্গে তার বিয়ে দে, অলক্ষ্যে থেকে আমি তাদের আশীর্বাদ করব। বিদায় বৎস, তুমি জয়ী হও। ঋষিবর, আপনি আমাকে আশীর্বাদ করুন। আশীর্বাদ করি, অগ্নি পরীক্ষায় তুমি উত্তীর্ণ হও। দেবতার চক্রান্ত করে তুমি প্রমাণ করো এই পৃথিবীতে বিশ্ব এক, বিশ্ব অদ্বিতীয়। দেবতার চক্রান্ত, এই কথার অর্থ কি? যারা তোমায় বিশ্ব নাম দিয়েছে, আজ তারা পরীক্ষা চায়, আর সেই পরীক্ষা নেবে অগ্নিকন্যা। অগ্নিকন্যা কোথায় তার বাস? প্রশ্ন করো না, উত্তর পাবে না। যাও, ওই দ্রুতগামী রথে তুমি কাশী রাজ্যে যাও। যাব ঋষিবর, যাব, যদি আমি আমার মায়ের অনুমতি পাই। তোমার জাহ্নবী মা তোমাকে অনুমতি দিয়েছেন। সত্যবতী মা অনুমতি না দিলে আমি যাব না ঋষিবর। কিছু আমার মাকে তুমি এত শ্রদ্ধা করো? আপনার মা? আমার মাকে আপনিও মা বলছেন? না 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 না, আর আমি কিছু চাই না। আমি আমার মাকে গিয়ে বলছি, দেবব্রত, ভগবতী সুরেশ্বরী যাকে বোন বলেন, আর সত্যদ্রষ্টা ঋষি বলেন মা, সে মা ধীবর নন্দিনী হলেও স্বর্গাদপি গরিয়সী, স্বর্গাদপি গরিয়সী, স্বর্গাদপি গরিয়সী। বিশ্ব, তোমার তুলনা শুধু তুমি। কাল চলে যাবে, যুগ পেরিয়ে যাবে, যুগান্তর শেষে নতুন যুগের মানুষ বলবে বিশ্ব এক, বিশ্ব অদ্বিতীয়। প্রণাম ঋষিবর, প্রণাম। দাদামণি কোথায়? দাদামণি? আগে হ্যাঁ, দূর থেকে তাকে আমি এই গঙ্গা তীরে দেখলাম, অথচ তিনি নেই। মহাপুরুষ কিনা, তাই সব সময় ঠিক ধরে উঠতে পারিনি। তুমি রাজাধিরাজ বিচিত্র বীর্য? চমৎকার, এই তো ধরে ফেলেছেন। তা শুনুন ভগবান, রাজা আমি হতে চাই নে, সবাই মিলে জোর করে আমাকে রাজ সিংহাসনে বসিয়ে দিলে। দেখি দেখি, তোমাকে ভালো করে দেখি। পুরো আপনার অন্তর্ভেদে দৃষ্টি। বলুন ঋষিবর, বলুন, অমন করে কি দেখছেন? আমি কি দেখলাম? না না না, আমার সাধনা বলে আমি দেবতার চক্রান্ত ব্যর্থ করে দেব। কি ব্যর্থ করে দেবেন মহারাজ? নিয়তি, জানো রাজা, তুমি ভাগ্যবান ভাগ্যহীন। ভাগ্যহীন ভাগ্যবান, তার অর্থ? তুমি ভাগ্যবান কারণ তুমি ভীষ্মদেবের ভাই, তুমি ভাগ্যহীন কারণ তুমি মানুষ হয়েও এই পৃথিবীর কেউ নয়। যথার্থ বলেছেন, আর একবার পদধূলি দিন। মাঝে মাঝে আমিও ভাবি আমি পৃথিবীর কেউ নই, আমি একা, আমি একা। আমি তোমায় আশীর্বাদ করি, তুমি কুরু বংশের ধারক ও বাহক হও। ধারক ও বাহক, তার অর্থ? তোমার সন্তানই হবে হস্তিনাপুরের রাজা। আশীর্বাদ ফিরিয়ে নিন মহাভাগ। মহামান্য জননীকে আমি বলেছি নারী বাহন হওয়ার ইচ্ছা আমার নেই। নারী বাহন অর্থাৎ বিয়ে? তোমার দাদামণি তো এতক্ষণ রওনা হয়ে গিয়েছে, কাশী
ঋষিরাজের 3 কন্যার সঙ্গে তোমার বিয়ে হবে। না না, এ আশীর্বাদ আমি চাইনি। আমার জীবনে স্বপ্ন নিয়ে কোনো নারী আসেনি। আমি যে নিঃশ্বাসে নিজেকে দান করেছি। কার কাছে? রাজ সন্ন্যাসী ভীষ্মের কাছে। ভীষ্ম যদি তোমাকে বিয়ে করতে আদেশ করে? দাদামণির আদেশে রাজা বিচিত্র বীর্য বিয়ে করবে, কিন্তু মানুষ বিচিত্র বীর্য সে আনন্দ যোগ দেবে না। ঐহিকে সর্বসুখ বিসর্জন দিয়ে যিনি আমাকে রাজা করেছে, আমি যে সেই ভীষ্মের ভাই। শ্রদ্ধার দীপ জ্বালিয়ে হৃদয় পুষ্পাঞ্জলি দিয়ে আমি শুধু তাকেই পূজা করে যাব। আর কাউকে আমার ভালোবাসার সময় নেই, আর কাউকে আমার কিছু দেয়ারও নেই। তুমি শিশু ভোলানাথ, কিন্তু কিন্তু আমি কি দেখলাম? অদূর ভবিষ্যতেই তোমার মৃত্যু যোগ। না না না, গুরু বংশের বংশধর চাই, না হলে আমার মহাভারত হবে অসম্পূর্ণ। তাই তোমার বিয়ের পর আমার পরমায়ু থেকে 1 বছর তোমাকে আয়ুষ দান করে ব্যর্থ করে দেব নির্মম নিয়তি।